বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে শেয়ার করব চট্টগ্রামের অবস্থিত ফটিকছড়ি জেলার মধ্যে সুন্দর একটা দরবার শরীফ, মাইজভান্ডার দরবার শরীফ। সেটাই তোমাদের সাথে সম্পূর্ণ দরবার শরীফটা ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে সুন্দর মুহূর্তগুলো তোমাদের স্কিপ হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। খুব সুন্দর এই মাইজভান্ডার দরবার শরীফের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, আর সম্পূর্ণ দরবার শরীফটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা যারা যারা দেখো না আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও, আর চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে তোমরা এসে ঘুরে যেতে পারো মাইজভান্ডার দরবার শরীফে। বন্ধুরা, এখানে দেখতে পারতেছো আমরা ভাটিয়ারি দিয়ে চলে যাচ্ছিলাম। গল্ফের যে রাস্তাটা ছিল সেটা দিয়ে চলে যাচ্ছি ক্যান্টনমেন্ট, ক্যাপে 24 সব মিলিয়ে যে জায়গার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দেখতে পারতেছো গল্ফের সেই রাস্তাটা, রিসোর্টের মধ্যে বুটগুলা চড়তেছে। খুব খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ঈদের মুহূর্তে তোমাদের সাথে ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দেখতে পারতেছো ক্যান্টনমেন্ট দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানে গার্ডেন রেস্টুরেন্ট, আর্মিদের তত্ত্বাবধানের সমস্ত কিছু আছে বন্ধুরা। এই রাস্তা দিয়ে গেলে একদম নিরাপদ রাস্তা, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখতে পারতেছো কতগুলো সুন্দর সুন্দর ফুল, রাস্তার সৌন্দর্য মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু মন একদম ভালো হয়ে যায়। তো এই রাস্তার মধ্যে গল্পের মধ্যে চাইলে তোমরা ঘুরে আসতে পারো। যাই হোক, আমরা চলে যাচ্ছি ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে। সেই তোমাদের সাথে যাওয়ার পরটা একটু শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতেই থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও। আমরা গাড়ি থেকে ভিডিও করতেছি, তাই সম্পূর্ণটা নিতে পারলাম না, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে, ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, চট্টগ্রামে অবস্থিত এই মাইজভান্ডার দরবার শরীফ কিন্তু অনেক অনেক সুন্দর এবং সবাই কিন্তু অনেক ভালোবাসে। যারা চট্টগ্রামে অলিভক্ত মানুষ, আল্লাহ অলির পথে চলে, তারা কিন্তু এই মাজারকে অনেক ভক্তি করে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি মাইজভান্ডার দরবার শরীফে। দেখতেই পারতেছো সুন্দর সুন্দর পথগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবো বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো সেটাই আমাদেরকে জানাও। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখতেই পারতেছো সুন্দর করে আমরা চলে যাচ্ছি, কিন্তু অনেক সময় লেগেছে, আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো হাটহাজারী রাস্তা দিয়ে না যেয়ে তোমরা টাং রুট দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আর ভাটিয়ারি যে যাইলে তো গল্ফের যে রাস্তা থাকে সেটা দিয়ে তোমরা যাওয়া যাবে। ভাটিয়ারিতে এসে দেখতে পারতেছে এই রাস্তার মধ্যে কিন্তু সমস্ত অলিদের মাজার আছে, কবর আছে। তাই এগুলো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু অনেক ভালো লাগে, উঁচা নিচা পাহাড় কেটে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। দেখতেই পারতেছো গাউসুল আজম মাইজভান্ডারি আমরা ঢুকে গিয়েছি, দরবার শরীফের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। দেখতেই পারতেছো সুন্দর করে যাচ্ছে, অনেক ভিতরে কিন্তু অনেক টাইম লেগেছে। উরুস অনেক অনেক দেখতে পারতেছো বন্ধুরা, আমরা কিন্তু মা দরবার শরীফের মধ্যে চলে এসেছি। তোমাদের সাথে গল্প করতে করতে এই পর্যায়ে তোমাদেরকে সম্পূর্ণ দরবার শরীফটা ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পারতেছো কত কত মহিষ দিয়েছে, এগুলো সব এই দরবার শরীফের জন্য মানুষের নিয়ত করে দিয়েছে। যাই যার ভক্ত সেই তার মতোই চলে। তাই তোমাদের সাথে দেখাচ্ছে, এখানে মেলা হয়েছিল, উরুস হয়েছিল, তাই সমস্ত উরুসের গজা জিলাপি সব ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এই পুকুরের মধ্যে কিন্তু গোসল করে, নিয়ত করে, আবার অজু করে,
মাঝভান্ডার শরীফে গেলে নাকি গোসল করলে নাকি অনেক সওয়াব হয়, সেজন্য অনেকজনে গোসল করে। আমার আম্মা কিন্তু এই মাঝভান্ডার শরীফে যেয়ে কিন্তু ওখানে কিন্তু স্টক করেছে বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। মাঝভান্ডার দরবার শরীফ গৌসুল আজম মাঝভান্ডার আমরা চলে এসেছি, গাড়িটা রেখে দিয়েছে। আমরা চারপাশে কিন্তু ঘোরাঘুরি করতেছি, দেখতে পারতেছো। এইখানে গরুর মহিষ রেখেছে, এইগুলো কিন্তু রান্না করবে। প্রতিদিন কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ খাওয়া দাওয়ার আয়োজন করে, এগুলো খায়। আমরা খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আমরা যেখানে গাড়ি রেখেছি সেখানের মধ্যে এই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি। দেখতে পারতেছো কত কত মহিষ আছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে দেখতে পারতেছো বন্ধুরা, কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এই পর্যায়ে আমরা গাড়িটা রেখে এখানে কিন্তু টিকিট কেটে ভাত খেতে হয় দরবার শরীফে। টোকেন নিয়ে কিন্তু এই তবরুকটা খেতে হয়। আমরা এখানে তবরুক খেতে চলে এসেছি। এখানে কিন্তু বাহির থেকে কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়া লাগে না বন্ধুরা। দরবার শরীফের মধ্যে কিন্তু 50 টাকা করে মনে হয় টোকেন দেয়। এই 50 টাকা দিয়ে মেজবানি ভাত খাওয়া যায় তৃপ্তি করে, যত খুশি তত খেতে পারবা। ডাল আর গরুর গোশত রান্না করবে, সুন্দর করে তৃপ্তি করে ভাত খাওয়া যাবে, কোনো রেস্টুরেন্টে নামতে হবে না। এই মেজবান্ডার দরবার শরীফের মধ্যে কিন্তু 50 টাকা টোকেন দিয়ে যারা এসব আয়োজন করে তুমি তৃপ্তি করে ভাত খেতে পারবে। মেজবানি খানা এত মজা, এত সুস্বাদু বন্ধুরা। এই খাবারটা যদি টেস্ট করো তাহলে তখনই বুঝবে কতটা মজা, কতটা লোভনীয়, কতটা সুগন্ধময়। এই খাবারের মজাই আলাদা বন্ধুরা। শুধুমাত্র 50 টাকা দিয়ে টোকেন নিয়ে কিন্তু এই তবরুকগুলা খেয়ে নিতে পারবে খুব সহজে, পেট ভর্তি করে। যারা কিন্তু ভোজন রসিক তারা কিন্তু একদম পেট ভর্তি করে খাওয়া যায়, এইখানে কোনো বাধা নেই। এই পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি অজুখানে অজু করতে। সেই পুকুরের মধ্যে চলে এসেছি গাউসিয়া কমিটি। এখানে আমরা অজু করে বন্ধুরা মাজারের ভিতরে ঢুকতেছি। দেখতে পারতেছো দরবার শরীফের মধ্যে সুন্দর করে। এখানে ভিতরে কিন্তু ভিডিও করা যায় না, বাহির থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক উপকার আসবে আর ভালো লাগবে। চট্টগ্রামের মধ্যে বিখ্যাত ফটিকছড়িতে অবস্থিত মাঝভান্ডার শরীফ তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমার ক্লান্ত রাখছিল, তাই তোমাদের সাথে ভিডিও নিতে পারিনি। যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। দেখতে পারতেছো হাজার হাজার মানুষের সমাগত। এখানে মানুষরা কিন্তু বিভিন্ন রকমের নিয়ত করে যায়। তোমরাও চাইলে যে ঘুরে আসতে পারো, খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখতে পারতেছো সবকিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি চট্টগ্রামের কাছাকাছি থাকো তাহলে ফটিকছড়িতে মাঝভান্ডার শরীফ দরবার শরীফ ঘুরে আসতে পারো বন্ধুরা। আমি সবকিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে মানত করে কেউ টাকা দেয়। দেখতে পারতেছো কত সুন্দর সুন্দর মাজার দালান করে বেঁধেছে, অনেক ভালো লেগেছে বন্ধুরা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিওর সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 5-6টা মাজার জিয়ারত করেছি, তোমাদের সাথে 1-2টা মাজার শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।